হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমরা শিখব ক্লাস 6 এর 1.3 কোষে দেখি এই 7-এর দাগের এবং 8-এর দিকের অঙ্কগুলো। দেখো, আমরা ডে 7-এ 5-এর দাগে আর 6 দাগে শিখেছি। আজকে আমরা শিখব ডে 8 7-এর দাগে এবং 8-এর দাগের সমস্ত ভগ্নাংশের অঙ্কগুলো। প্রথমে কি বলেছে দেখো, নিচের ভগ্নাংশগুলি ছোট থেকে বড় সাজাও ঊর্ধ্বক্রমে। ছোট থেকে বড় সাজাও মানে কি? এই যে ছোট, তারপর একটু বড় হবে, তারপর একটু বড় হবে, তারপর আরেকটু বড় হবে, তারপর আরেকটু বড় হবে, তারপর আরেকটু বড়। এটা কি? ছোট থেকে বড় মানে ঊর্ধ্বক্রমে সাজানো হলো। আর কি, যখন বড় থেকে ছোট সাজানো হবে তখন কি হবে? অর্ধক্রম। চলো শুরু করা যাক। তাহলে দেখো, 1 নম্বরে আমাদের টকা হয়ে গেছে। এখন আমি প্রথম অঙ্কটা বোঝাতে একটু সময় নিয়ে নেব। দেখো, ভগ্ন অংশের ছোট থেকে বড় সাজাতে বলেছে। ভগ্ন অংশ মানে কি? ভাগযোগ অংশ। এখন আমরা যদি মনে করো পূর্ণ সংখ্যা যদি ভাগ করি, 1 2 3 4, এইভাবে আমরা বুঝতে পারছি যে এ ছোট, তারপরে এ একটু বড়, একটু বড়, একটু বড়। তো এক্ষেত্রে কিন্তু আমরা বুঝতে পারছি না, এক্ষেত্রে কি? ভাগ যোগ অংশ, তাই না? তাহলে ধরে নাও, প্রথমটা একটু বুঝিয়ে নেব, একটু টাইম নেবো তোমাদের কাছ থেকে। ধরে নাও যে 7-এর জায়গায় এখানে 8 ধরে নিলাম। হ্যাঁ, দেখো, তুমি 8টা মিষ্টি যদি দুজনকে ভাগ করে দাও, তাহলে এক একজন কয়টা করে পাবে? 4টা করে পাবে। কিন্তু যদি 8টা মিষ্টি তুমি 4 জনকে ভাগ করে দাও, তাহলে কিন্তু তুমি কয়টা করে দিবে? 2টো করে। যদি 8টা মিষ্টি তুমি 5 জনকে ভাগ করে দাও, তাহলে তুমি কিন্তু একেরও অনেক কম পাবে, তাই না? এখন এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে আমি যদি 8টা মিষ্টি দুজনকে দিই, তাহলে কিন্তু 4টা করে পেলো। মানে কি? এরা বেশি পেলো। সব থেকে কম তাহলে কে পেলো? সব থেকে কম পেলো 5 জনকে যদি আমি ভাগ করে দিই 5টা মিষ্টি। সেই হিসাবে এটাও তাই। এখানে আমরা বুঝতেই পারছি, কিন্তু দেখো 7-এর 5 মানে এ সব থেকে ছোট, তারপরে এ সব থেকে ছোট, তারপর এ সব থেকে ছোট। এখন ভগ্নাংশের সবসময় মনে রাখবে, দেখো উপরের সবগুলোকে বলা হয় লব, নিচেরগুলোকে বলা হয় হর। এখন দেখো, উপরের সবগুলো যদি একই রকম থাকে, তাহলে আমাদের যাচাই করতে কিন্তু সুবিধা হবে, তাহলে আমাদের ছোট বড় যাচাই করতে সুবিধা হবে। আবার দেখো, এই যে একই রকম রয়েছে, একই রকম রয়েছে, তাহলে কি এগুলো আমাদের যাচাই করতে সুবিধা হবে। কিন্তু যেগুলোতে দেখবো উপরের সংখ্যা একরকম না, নিচের সংখ্যাও একরকম না, মানে সবই আলাদা, লব হর সব আলাদা, তো সেক্ষেত্রে আমাদের একটা সূত্রের প্রয়োগ করতে হয়। সূত্র না বললেও চলে, একটা নিয়মের ব্যবহার করতে হয়। সেই নিয়মটা শিখে দিলে আশা করি আর কোনো অঙ্কের সমস্যা হবে না। চলো শেখা যাক। দেখো, আমরা এখন যে নিয়মটা শিখবো, সেটা একবার শিখে গেলে আশা করি তোমাদের এই যে ভগ্নাংশের ছোট থেকে বড় সাজাও, বড় থেকে ছোট সাজাও, বা এইগুলোর মধ্যে কোনটি ছোট কোনটি বড় নির্ণয় করো, এই ধরনের সমস্ত অঙ্ক কোনো ব্যাপারই হবে না। দেখে নাও, ভগ্নাংশের উপরের যে অংশকে বলা হয় তাকে বলা হয় কি? লব। আর নিচের অংশকে কি বলা হয়? হর। এখন এই নিচের যত হরগুলো রয়েছে, সমস্ত হরগুলোর আমরা কি করব? লসাগু করব। লসাগু করা যাক। 2 4 5। সব থেকে ছোট সংখ্যা 2, 1 2 5, তারপরে 2 1 1 5, তারপরে 5 1 1 1। কি কি বাঁচলো? 2 গুণন 2 গুণন 5 সমান সমান 2 2 4, 5 4 5 20। আমরা কি করলাম? হরগুলো, এই নিচের হরগুলোকে কি করলাম? লসাগু করলাম। লসাগু করে কত পেলাম? 20। এখন আমরা অঙ্কটা দেখো, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এই 3টা রাশি রয়েছে, 3টা রাশিকে আমরা পরপর লিখব। 7-এর 2, তারপর 7-এর 4, তারপর 7-এর কত রয়েছে? 5। আমাদের লসাগু কত আসলো? লসাগু আসলো 20। এবার দেখো, আমাদের নিচের হরগুলোকে সমান করতে হবে, নিচের হরগুলোকে সমান করতে হবে।
তাহলে এখানে আমরা 20 লিখবো, এখানেও আমরা 20 লিখবো, এখানেও আমরা 20 লিখবো। আমাদের সবগুলো ভগ্নাংশের নিচের হরগুলো সমান। 20 যেহেতু পেলাম আমরা, সবগুলো কি সমান। এখন এই যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলোর সঙ্গে এমন সংখ্যা গুণ করতে হবে যার সঙ্গে গুণ করলে 20 হবে। তাহলে 5-এর সঙ্গে কত গুণ করলে 20 হবে? 4। 4 5 20। এই যে তুমি 4 পেলে, এই 4টাই উপরেও লিখতে লাগবে। 4 7 28। একই রকমভাবে উপরেও তাই। দেখো 4 আছে, কত গুণ করলে 20 পাবো? তাহলে 5 দেবো। 4 5 20, 5 আবার উপরে দেবো, 5 7 35। আবার দেখো একই রকমভাবে করতে হয় উপর থেকে, আমি নিচ থেকে দেখাচ্ছি সুবিধার জন্য, ক্যামেরা ধরার জন্য। দেখো 2 এর সঙ্গে কত গুণ করলে 20 পাবো? 10। এই 10টাই আবার উপরে যাবে, 7 10 70। এবার দেখো আমরা কিন্তু দেখে বুঝতেই পারছি যে নিচের সংখ্যাগুলো সব সমান রয়েছে, উপরের সংখ্যাগুলো বদলে গেছে, মানে হরগুলো সমান রয়েছে আর লবগুলো বদলে গেছে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কে সব থেকে বেশি পেয়েছে। দেখো সব থেকে বেশি 70 পেয়েছে কিন্তু, মানে পরীক্ষার খাতায় দেখো, পরীক্ষায় মনে করো বেশি কে পেয়েছে? এ পেয়েছে 70। এ একটু কম পেয়েছে, তারপরে একটু কম, এ একদম কম, তাই না? তাহলে আমরা কি করে, আমরা দেখো এখন কিন্তু আমরা ভালো করে সাজাতে পারবো। তাহলে সব থেকে ছোটকে, এ সব থেকে ছোট, এ মানে কাকে বানানো হয়েছে? 7-এর 5 অংশ। 7-এর 5 অংশ সব থেকে ছোট, মানে সব থেকে কম। তারপর 7-এর 4 অংশ, তারপর 7-এর 2 অংশ। এখন আমরা উত্তরটা লিখবো। দেখো উত্তরটা আমরা এইভাবে লিখবো। অতএব অতএব আমরা লিখবো নিচের ভগ্নাংশগুলি ছোট থেকে বড় সাজিয়ে পায়। তাহলে সব থেকে ছোটকে, যে কম পেয়েছে, হ্যাঁ 7-এর 5। তারপরে বড়কে, তারপরে একটু বড় হলো 7-এর 4। তারপর একটু বড় হলো 7-এর 2। এটাই অ্যান্সার। বুঝতে পারলে? একদম সোজা। প্রথম কাজ কি আমাদের? প্রথম কাজ, ভগ্নাংশের নিচের হরগুলোর আগে লসাগু বের করব। সেই লসাগুগুলো আমরা সবগুলো নিচে লিখব এবং ভগ্নাংশের সঙ্গে এমন একটা সংখ্যা নেব যার সঙ্গে গুণ করলে সেই হরটা বা সেই লসাগুটা আমরা পাবো। এইভাবে গুণ করে করে আমরা বের করব। তারপরে আমরা দেখেই বুঝতে পারবো যে কে বেশি কে কম, কে বেশি কে কম। ব্যাস, তারপর আমরা সাজিয়ে লিখে দেবো। বুঝতে পারলে? চলো নেক্সট। দেখো 2 নাম্বারটা দেখো। 2 নাম্বারটা আমাদের টকা হয়ে গেছে। এখন 2 নাম্বারটা দেখো পূর্ণ সংখ্যার আকারে আছে। পূর্ণ সংখ্যা আকারে আছে। 5 পূর্ণ 3/4। এখন দেখো 5 আছে এখানে পূর্ণ সংখ্যা, এখানেও 5 রয়েছে, এখানেও 5 রয়েছে। তাহলে কি এগুলো সব একই সংখ্যা কিন্তু রয়েছে, একই সংখ্যা রয়েছে। 3টাতে একই সংখ্যা রয়েছে। তাহলে কি করব? শুধু, শুধু আমরা পূর্ণ সংখ্যা ভেঙে অঙ্কটাকে বড় করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ? আমরা যেমন সেমনই ছেড়ে দেব। আমরা কি দেব? জাস্ট এই ভগ্ন অংশগুলোর কি করে দেবো? লসাগু করে দেবো। তাহলে ভগ্নাংশের হরগুলোর লসাগু আমরা করে দিচ্ছি, দেখো। সব থেকে ছোট সংখ্যা 2, 2 2 4, 9 2 এর মধ্যে যায় না, 12, 6 2 12। আবার 2 দিয়ে দেবো, 2 1 2, 9 যায় না, 3 3 3 2 6। 3 দিয়ে দেবো, 3 3 9, 3 1 3। আবার 3 দিয়ে দেবো, 1 1। সবগুলো গুণ করে দেবো। 2 2 4, 3 4 12, 3 12 36। তাই লসাগু কত হচ্ছে আমাদের? 36। এটা কি হলো? এটা আমাদের হর। তাহলে আমরা হর পেয়ে গেলাম। এখন আগের মতো করে সবগুলো টুকবো, টুকে অঙ্কটা করব। দেখো আমরা আগের মতো অঙ্কটা সাজিয়ে নিয়েছি। এখন আমাদের এমন একটি সংখ্যা নিতে হবে যার সঙ্গে 4-এর সাথে গুণ করলে 36 হবে। মানে হরগুলো দেখো আমাদের একই আছে। এমন একটি সংখ্যা নিতে হবে যেটা দিয়ে গুণ করলে আমাদের এই সংখ্যার সঙ্গে এই হরটা মিলে যাবে। তাহলে দেখো 4-এর সঙ্গে কত গুণ করলে 36 হবে? 4-এর সঙ্গে যদি আমরা 9 গুণ করি তাহলে কিন্তু 36 হবে। দেখো 4 নং 36, তাই না? তাহলে এখানেও 9 দেবো, উপরেও 9 দেবো। এখানে 4 নং 36, 3 নং 27। এখানেও তাই করবো। 9-এর সঙ্গে কত গুণ করলে 36 হবে? 4 গুণ করলে 36। তাহলে এখানেও 4 দেবো, এখানেও 4 দেবো। 4 9 36, 4 5 20। এখানে 3 12
36, এখানেও 3 দেবো, 3 8 24। তাহলে এখানে আমরা দেখে কিন্তু বুঝতে পারছি যে অঙ্কের পরীক্ষা মতো মনে করে দেখো, এখানে 36 এর মধ্যে 24 পেয়েছে, 36 এর মধ্যে 20 পেয়েছে, 36 এর মধ্যে 27 পেয়েছে। তাহলে সব থেকে কম কে পেয়েছে? তাহলে সব থেকে কম পেয়েছে এটা, তাই না? তাহলে তারপরে কে বেশি পেয়েছে? তারপরে এ একটু বেশি পেয়েছে, তারপরে এ সব থেকে বেশি পেয়েছে। তাহলে আমরা সব থেকে সাজাবো এখন আগের মতো। তাহলে 8 12 হলো সব থেকে ছোট, তারপর সরি, তাহলে সব থেকে ছোটকে 20, 20 জায়গায় পেয়েছে। 20 মানে কি? 5 9। তাহলে আমরা লিখবো 5 9। তারপরে বড় কে আছে? 24 যে পেয়েছে, 8 12। তারপর বড় কে রয়েছে? 3 4। এটাই অ্যান্সার। আমরা কি করলাম? ছোট থেকে বড় সাজালাম, ছোট থেকে বড় সাজালাম। বুঝতে পারলে? পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটাও কিন্তু প্রথম অঙ্কের মতোই, সি নাম্বারটা। আমরা এখানেও এক পূর্ণ আছে, এখানেও এক পূর্ণ রয়েছে, এখানে এক পূর্ণ রয়েছে। তাহলে কিন্তু শুধু শুধু আমরা পূর্ণ সংখ্যাগুলো ভাঙিয়ে অঙ্কটা জটিল করার কোনো প্রয়োজন নেই। তাহলে দেখো, উপরের সংখ্যাগুলো একই রয়েছে কিন্তু। আমি প্রথমে কি শেখালাম তোমাদেরকে, যে ভগ্নাংশের লব বা হর যদি একই থাকে, সবগুলো হর যদি একই সংখ্যা থাকে, বা সবগুলো লব যদি একই সংখ্যা থাকে, তাহলে কিন্তু আমরা জিনিসটা দেখেই কিন্তু বুঝতে পারবো কোনটা ছোট কোনটা বড়। হ্যাঁ, মনে করে নাও, যেহেতু সবগুলোতে পূর্ণ সংখ্যা এক রয়েছে, কি না? সবগুলোতে এক রয়েছে পূর্ণ সংখ্যা। আমরা পূর্ণ সংখ্যা মনে করো, মনে মনে আমরা দেখছি যে নেই। এবার দেখো, সবগুলোতে এক এক করে রয়েছে। এখন তুমি ইমাজিন করো যে এক, হুম, 1 টাকা তুমি 8 জনকে ভাগ করে দিবে, 1 টাকা 7 জনকে ভাগ করে দিবে, 1 টাকা 5 জনকে ভাগ করে দিবে। তাহলে সব থেকে কম কে টাকা পাবে? যে সংখ্যায় বেশি আছে সে কম টাকা পাবে না? যেমন মনে করো, এখানে এখানে একটা একটা ঘর বানালাম, এখানে 5 দিলাম, 3 5, 1 2 3 4 5। এখন আমি কি করলাম? এই 5টা ঘরের মধ্যে 3টা ঘর তোমাকে দিয়ে দিলাম, 2টা ঘর বাঁচিয়ে রাখলাম। আরেকজনকে কি করলাম? 3 5, 5টা ঘরের মধ্যে একটা ঘর দিলাম। তাহলে কে বেশি, কে পেলো? এ বেশি পেলো না? তাহলে কে ছোট? ছোট বড়কে আমরা এখান থেকে দেখেই বুঝতে পারছি। চলো আমি সাজিয়ে দেখাচ্ছি। তাহলে সব থেকে ছোটকে, যাকে বেশি দেওয়া হয়েছে না, একই সংখ্যা বেশি জনের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে, মানে আমার কাছে আছেই 1 টাকা, আমি 1 টাকা 8 জনের মধ্যে ভাগ করে দিয়েছি, তাহলে এ সব থেকে কম পাবে না? 1 টাকা আমি 7 জনের মধ্যে ভাগ করে দিয়েছি, তাহলে এ সব থেকে একটু বেশি পাবে। 1 টাকা 5 জনের মধ্যে ভাগ করে, তাহলে এই আরেকটু বেশি পাবে, তাই না? তাহলে সব থেকে ছোট হবে 1-8, তারপর 1-7, তারপর 1-5। কিন্তু এখানে একটা, আমরা এইভাবে লিখবো না, এখানে কিন্তু এক পূর্ণ ছিল, অঙ্কে দেখো এক পূর্ণ আছে, তাহলে আমরা সাজানোর সময় এক পূর্ণ দিয়েই সাজাবো। হয়ে গেল, এটাই অ্যান্সার আমাদের। ছোট থেকে বড় সাজানো হলো। নেক্সট দেখো, পরের অঙ্কটা দেখো, লব আর হর কিন্তু আলাদা আলাদা রয়েছে। তাহলে আমরা কি করব? সেই নিয়মটা, যে হরগুলোকে আমাদের একই রকম দেখতে আনতে হবে। হ্যাঁ, তার জন্য আমাদের কি করতে হবে? আগে লসাগু করে নিতে হবে। হ্যাঁ, দেখো আমরা কি করবো, নিচের হরগুলো লসাগু করবো। কি কি আছে? 3 5, আর কত রয়েছে? 15। এখানে 15 রয়েছে, সরি। তাহলে আমরা কি করব? এটাকে দেখো, সব থেকে ছোট বিজোড় সংখ্যা কে 3, তাহলে আমরা 3 দিয়ে লসাগু করব। 3 1 3, 5 এর মধ্যে যায় না, 5 5ই থাকবে। 3 5 15। তারপর আমরা 5 দিয়ে দেবো, 1 1 1। তাহলে দেখো, কি কি বাঁচলো আমাদের? 3 গুণন 5 সমান সমান 15 বাঁচলো। 15 কি হলো আমাদের? হর। 15 কি হলো আমাদের? হর। এখন আমরা আগের মতো অঙ্কটা আবার টুকে নেব, টুকে অঙ্কটা করব। দেখো, আমরা আগের অঙ্ক মতো সাজিয়ে নিয়েছি। হুম, এখন আমরা অঙ্কটা করব। তাহলে এমন একটি সংখ্যা নিতে হবে যে সংখ্যার সঙ্গে 3-এর সাথে গুণ করলে 15 মিলবে আমাদের। কারণ আমরা কি করতে হবে? নিচের সমস্ত হরগুলোকে একই রকম নিয়ে আসলাম। এখন এমন একটি সংখ্যা নিতে হবে যেটার সঙ্গে গুণ করলে আমাদের নিচের যে হর রয়েছে এই হরগুলো মিলে যাবে। তাহলে এখানে 3 রয়েছে, 3-এর সঙ্গে কত গুণ করলে 15 হবে? 5। 3 5 15। এই 5ই আবার উপরে লিখতে হবে। 5 1 5। তাহলে আবার 3 3 3 4 12, 3 5 15। এখানে 15 রয়েছে,
তাহলে একবার দেবো, 15 × 15, 7 × 7। দেখো আমাদের কিন্তু হয়ে গেল। এখন কিন্তু আমরা দেখে বুঝতে পারবো 15-র মধ্যে 7 পেয়েছে, 15-র মধ্যে 12 পেয়েছে, 15-র মধ্যে 5 পেয়েছে। তাহলে সব থেকে ছোট কে? হ্যাঁ, 15-র মধ্যে যে 5 পেয়েছে সে কি সব থেকে ছোট। তারপরে একটু বড় কে? একটু বড় 7-এর 5। তাহলে আমরা এখন অঙ্কটা কি করবো? সাজিয়ে নেবো, সুন্দর করে সাজিয়ে নেবো। তাহলে প্রথমে দেখো সব থেকে ছোট কে রয়েছে? সব থেকে ছোট হলো 5-এর 15। 5-এর 15 মানে 1-এর 3। 1-এর 3। তারপরে কে পেয়েছে? 12। 12 না 7? 7 ছোট, তারপরে আমরা 7 লিখবো, মানে 7-এর 15। তারপর বড় কে? 4-এর 5। বুঝতে পারলে? নেক্সট দেখো এই নাম্বার অঙ্কটা দেখো, লব ও হর আলাদা আলাদা রয়েছে। তাহলে আমরা কি করবো? আমাদের কাজ কি ছিল? আগে আগে আমাদের লসাগু করতে হবে। হ্যাঁ, হরগুলোর কি করতে হবে? লসাগু। তারপরে আমরা এইভাবে টুকে নেব। আমি আগে থেকে টুকে রেখেছি যাতে তোমাদের টাইমটা যাতে বেঁচে যায়। চলে দেখো আগে আমরা লসাগু করে নেব। কি কি আছে এখানে? 7 রয়েছে, 4 রয়েছে, 4 রয়েছে। লসাগু করব। লসাগু কি এমন একটি সংখ্যা নিতে হবে যে সংখ্যাটা সবার মধ্যে যাবে। তাহলে 4 দিয়ে দিই, 7-এর মধ্যে যায় না, 7 সাথে থাকবে। 4 একে 4, 4 একে 4। এবার আবার দেবো 7, 1, 1, 1। দেখো লসাগু যারা পারো না, তো আমি কিন্তু ক্লাস ডে 3 বা ডে 4-এ আমি শিখিয়েছি, তোমরা দেখে নিবে, বুঝতে পারবে। দেখো সবগুলো নিচে 1 চলে আসছে। এখন লসাগু কি করবো? 4 আর 7 গুণ হবে, 4 7 28। আমরা কিন্তু 28 পেয়ে গিয়েছি। এখন এই 28কে আমাদের হর, হর আমরা লিখে নিয়েছি। হুম, এখন আমরা একটা সংখ্যা গুণ করব যার সঙ্গে গুণ করলে আমাদের এটা মিলে যাবে। তাহলে দেখো কতর সঙ্গে কত গুণ করলে আমরা 28 পাবো, তাই না? তাই দেখো এখানে 7 রয়েছে, তাই 7-এর সঙ্গে কত গুণ করলে 8 পাবো? 28 পাবো। 7 ওকে নামাতে পারো, 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28। তাহলে কত হচ্ছে? 4 হচ্ছে এখানে। তাহলে এই 4টা আবার উপরে চলে যাবে। হুম, 4 5 20 লিখবো আমরা এখানে। একই রকম ভাবে এখানেও তাই করবো। 4 রয়েছে, তাহলে এখানে কি দেবো? 7 দেবো। 4 7 28, এই 7টা আবার উপরে দেবো। 3 7, 3 7 21। একই রকম ভাবে এখানে 7, 4 7 28, এখানেও 7, 7 একে 7। এখন আমরা কিন্তু দেখে বুঝতে পারছি কোনটা বড় কোনটা ছোট। এবার আমরা কি করবো? অ্যান্সারটা লিখবো। তাই সব থেকে ছোটকে, যে 7 পেয়েছে, 28-এর মধ্যে যে 7 পেয়েছে সে সব থেকে ছোট, তাহলে কি 1-এর 4 অংশ। তারপরে বড় কে? তবে বড় দেখো এখানে 20 পেয়েছে, এখানে 21 পেয়েছে, তাহলে 20 হলো সব থেকে 21-এর থেকে ছোট। তাহলে কি হবে? 5-এর 7 অংশ। তারপরে কত রয়েছে? 3-এর 4 অংশ। দেখতে পেলে? দেখো এফ নাম্বার অঙ্কটাতে একটুখানি বুঝে নাও, ভালো করে দেখো জিনিসটা। এখানে বড় সংখ্যা, এখানেও বড় সংখ্যা, এখানে ছোট সংখ্যা রয়েছে। এটা এগুলো নিচেরগুলোকে কিন্তু হর বলা হয়, তাই না? তাহলে এগুলো কিন্তু ছোট সংখ্যা রয়েছে, তার মানে কি? এটা দেখো এটাও কিন্তু ছোট পূর্ণ সংখ্যা, এটা একটু বড় পূর্ণ সংখ্যা, এটা একটু বড় পূর্ণ সংখ্যা। তার মানে কি? এই দুটোর থেকে কিন্তু এটা ছোট, এই দুটোর থেকে এটা ছোট, এটা তো আমরা বুঝতে পারছি। এখন এই দুটোতে দেখো, এই দুটোতে 7 7 কিন্তু কমন রয়েছে। তাহলে কিন্তু আমাদের এই দুটো ভাঙাতে লাগছে না। তাহলে শুধু আমরা যদি এই দুটোর যদি আমরা আহ, লসাগু করি তাহলে কিন্তু অঙ্কটা তাড়াতাড়ি হয়ে যায়, তাই না? চলো করা যাক। 9 রয়েছে, 5 রয়েছে। দেখো 5 9 দুটোই আলাদা সংখ্যা। হ্যাঁ, এটা 5 হলো মৌলিক সংখ্যা, তাই লসাগু যায় না। আর লসাগু না গেলে কি হয়? গুণন হয়ে যায়, পরস্পর কি হয়ে যায়? গুণ হয়ে যায়। লসাগু যদি না যেতে কত হচ্ছে? 5 9 45। তাহলে আমাদের শুধু এই দুটোর যদি করে নিই, তাই কিন্তু অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে যায়। তাহলে দেখো আমরা কি করবো এখানে? 5-এর 9 গুণন, এখানে কত দেবো? 45। তাহলে কত গুণ করলে 45 হচ্ছে? 5-এর সঙ্গে 9 গুণ করলে, 5 গুণ করলে, তাহলে এখানেও 5 এখানেও 5। তাহলে এখানে কত দেবো? 5 5 25। পরেরটা আবার কত রয়েছে? 1-এর 5। তাহলে কত গুণ করলে 45 হবে? একই রকম হবে 9, এখানেও 9, 9 একে 9। এখন দেখো
সব থেকে ছোট কে? এ সব থেকে ছোট, তারপরে কে বড়, তারপরে এ বড়, তারপরে এটা বড়। বুঝতে পারলে? তাহলে আমরা সাজাবো এখন। সব থেকে ছোট হলো 3 × 1 = 2, তারপরে বড়, হুম, তারপরে বড় হলো তোমার 7 × 1 = 5, তারপর বড় 7 × 5 = 9। কমপ্লিট। বুঝতে পারলে? নেক্সট জি নাম্বারটা দেখো। আমাদের কি করতে হবে? হরগুলোর আগে লসাগু করে নিতে হবে। একই জিনিস তো, বারবার বলতে ভালো লাগছে না। তাহলে আমরা কি করবো? লসাগু করবো আগে। কত কত রয়েছে? 8 রয়েছে, 10 রয়েছে, 5 রয়েছে। তাহলে কি বলো? লসাগু করো। 2 দিয়ে লসাগু যাবে। প্রথম ছোট সংখ্যাতে লসাগু করতে হয়। 4 দুগুণ 8, 5 দুগুণ 10, 5। আবার দেখো আমরা 5, দুটো সংখ্যা 5, তাহলে 5 দিয়ে দিই আমরা, হ্যাঁ। 4, 5 একে 5, 5 একে 5। 4 দিয়ে দেবো, 1, 1, 1। এখন কি কি বাঁচলো আমাদের? 2 গুণন 5 গুণন 4 কত হচ্ছে? 5 দুগুণে 10, 4 10-এ 40। তাহলে লসাগু কত পেলাম আমরা? 40 পেলাম। তাহলে আমরা অঙ্কটা আগে সাজিয়ে নিই। দেখো অঙ্কটা আমাদের সাজানো হয়ে গেছে। এখন কোন সংখ্যা নিলে আমাদের কি হবে? গুণ করলে এই সংখ্যাটা মিলে যাবে। এই 8-এর সঙ্গে কত গুণ করলে 40 হবে? 5, 5 8 40। এই 5টা আবার উপরে যাবে। 5 একে 5। একই রকম নিচে 10-এর সঙ্গে কত গুণ করলে 40 হবে? 4, 4 10-এ 40। এই 4টা আবার উপরে। 4 7-এ 28। একই রকমভাবে 5-এর সঙ্গে কত গুণে 40 হবে? 8, 5 8 40, 8 3 8 24। এখন আমরা দেখেই বুঝতে পারছি কে সব থেকে ছোট। সব থেকে ছোট কে? 40-এর মধ্যে যে 5 পেয়েছে সে। তারপরে কে? 40-এর মধ্যে যে 24 পেয়েছে তে। তারপরে কে বেশি বড়? 40-এর মধ্যে যে 28 পেয়েছে। তাহলে আমরা সাজিয়ে নেব। অতএব 1-এর 8 হলো ছোট সব থেকে, তারপর 3-এর 5 হলো একটু বড়, তারপর 7-এর 10 হলো সব থেকে বড়। বুঝতে পারলে? নেক্সট দেখো বন্ধুরা, এটা হলো 7-এর দাগের শেষ অঙ্ক। দেখো এটারও সেম টু সেম, দেখো একই কিন্তু পূর্ণ সংখ্যাগুলো একই রয়েছে। তাহলে কিন্তু এগুলো আমাদের ভাঙানোর কোনো প্রয়োজন নেই, পূর্ণ সংখ্যাগুলো ভাঙানোর কোনো প্রয়োজন নেই। তাই আমরা কি করব? সরাসরি ভগ্ন অংশগুলো আমরা লসাগু করে অ্যান্সারটা বের করব। বুঝলে? তাহলে কত কত রয়েছে? 2 9 5। এখন দেখো এই তিনটেই এমন সংখ্যা যে সংখ্যাকে তিনটি সংখ্যা দিয়ে লসাগু যায় না। তাহলে কি করতে হবে? এমন অবস্থায় কি করতে হবে আমাদের? গুণ করে দিতে হবে। 2 গুণন 9 গুণন 5। কারণ লসাগুর নিয়মই হলো যে সবগুলো সংখ্যা দিয়ে লাস্টে 1 আসতে হবে। কেন? একটা সংখ্যা দিয়ে তিনটাকে গুণ যাবে। যেমন দেখো দেখাচ্ছি, তোমরা বুঝতে না পারলে। এখানে আমরা 2 দিয়ে দিলাম, 2 1 কে 2, কিন্তু 2 কিন্তু 9 এর মধ্যে যায় না। 2 জোড় সংখ্যা, 9 বিজোড় সংখ্যা, 5 মৌলিক সংখ্যা, তাই না? এই জন্য 9 যেমন সেমনই থাকলো, 5 5 যেমন সেমনই থাকলো। 9 9 1 কে 9, গল্প শেষ। 5 1 1 1 আসলো। তাহলে আমরা কি করবো? 2 গুণন 9 গুণন 5, তাহলে কত হচ্ছে? 5 9 45, 45 দুগুণ 90। লসাগু কত পেলাম আমরা? 90। চলো অঙ্কটাকে সাজিয়ে নিই। তাহলে দেখো অঙ্কটা সাজানো হয়ে গেছে আগের মতোই। এমন কোন সংখ্যা দিয়ে গুণ করলে, যে সংখ্যার সঙ্গে গুণ করলে 90 হবে? 5-এর সঙ্গে কোন সংখ্যা গুণ করলে 90 হবে? আমরা প্রথম থেকে করি, হ্যাঁ। দেখো 2 আছে, তাহলে 45 দুগুণ কিন্তু 90 হয়। 45 দুগুণ 90 হয়। তাহলে এই 45টা আবার উপরে উঠে যাবে। এখানে 45 একে 45। একই রকমের 9 রয়েছে, কত গুণ করলে 90 হবে? 9 10-এ 90, গুড। 5 10-এ 50। 5 রয়েছে, তাহলে কত দেবো আমরা? আমরা দেবো, গুণ করে নেব। 5 8টা 40-এ 0, হাতে 4, 5 একে 5, 4-এ 9। হ্যাঁ, দেখো এখানে কিন্তু 18 দিয়ে হয়ে যাচ্ছে। 18 একে 18। এখন আমরা দেখে বুঝতে পারছি যে কে 90-এর মধ্যে সব থেকে ছোট, কে বড়, কে ছোট। সব থেকে ছোট কে? 1/5। 1/5 মানে কোথায় রয়েছে? 1/5, 1/5 এখানে রয়েছে, মানে 3/1/5। তাহলে আমরা এখানে লিখবো 3/1/5 সব থেকে ছোট। তারপরে কে পেয়েছে? 45। 45 মানে 1/2। 3/1/5
একের 2। তারপরে কি রয়েছে 50 9, মানে 3×5=9। এটাই অ্যান্সার। দেখো আমাদের 7-এর দাগের সমস্ত অঙ্ক কমপ্লিট। এখন আমরা শিখবো 8-এর দাগের অঙ্কগুলো। একটু ধৈর্য সহকারে দেখো ভিডিওটা, তোমরা শিখতে পারবে। তো বন্ধুরা এখন আমরা শিখবো 8-এর দাগের এই অঙ্কগুলো। দেখো এগুলো অঙ্ক খুবই সোজা। আমরা যেমন ক্লাস 6-এরই তো প্রথমের দিকে আমরা এই সরল অঙ্ক শিখেছি না, সরল অঙ্ক একই টাইপের মতো, সরল অঙ্কের মতোই অঙ্কগুলো। হুম, একই রকম সরল অঙ্কের মতোই, জাস্ট 1-2টো লাইন আমাদের এক্সট্রা বেশি জানতে হয়, ব্যাস এটাই। তো দেখে নাও, একটা করছি, দেখে নাও, বুঝে যাবে। তাহলে বন্ধুরা দেখো, এই যে অঙ্কটা রয়েছে, এই অঙ্কটাতে আমরা যে সরল অঙ্কের মতোই আমরা করব। দেখো যোগ রয়েছে, ভগ্নাংশের যোগ করব আমরা এখন। তো ভগ্নাংশের যোগ করার প্রথম যেটা আমাদের কাজ সেটা হলো, এটা কি রয়েছে ভগ্নাংশের উপরে রয়েছে, এটাও ভগ্নাংশের উপরে রয়েছে, বাট এটা দেখো পূর্ণ সংখ্যা হিসেবে রয়েছে, 1/2। তাহলে আগে কি করতে লাগবে, এই দুটো যেমন দেখতে আছে একেও ওরকমই দেখতে বানাতে হবে আমাদের। তাহলে আগে কি করতে হবে, পূর্ণ সংখ্যাটাকে আগে ভাঙাতে হবে। দেখো এর আগেরগুলো কিন্তু আমি পূর্ণ সংখ্যা ভাঙাইনি, কিন্তু এক্ষেত্রে কিন্তু আমাদের পূর্ণ সংখ্যা ভাঙাতেই হবে, না হলে কিন্তু অঙ্ক হবে না। তো প্রথম কাজ কি, আমাদের পূর্ণ সংখ্যা ভাঙাতে হবে। এগুলো যেমন সেমনই লিখে দাও, লিখে এটাকে ভাঙাও। দেখো এটা এই দুটো যেমন সেমনই লিখে দিলাম। এখন পূর্ণ সংখ্যা ভাঙানোর নিয়ম কি তোমরা হয়তো ভুলে গেছো, আমি একবার দেখিয়ে দিই। 1×1=2। পূর্ণ সংখ্যা ভাঙানোর নিয়ম হলো, এই যে সংখ্যাটা, এই সংখ্যার সঙ্গে এই সংখ্যা কি হবে, গুণন হবে। এই সংখ্যার সঙ্গে এই সংখ্যা কি হবে, গুণন। যেমন 1 আছে, 1×2 সমান সমান কত হচ্ছে, 2×1=2। আর যে ফলটা পাবো সেই ফলের সঙ্গে উপরেরটা কি হবে, যোগ হবে। মানে এটার সঙ্গে এটা গুণ, আর যে ফল পাবো সেই ফলের সঙ্গে উপরেরটা কি হবে, যোগ। তাহলে কি করতে হবে, 1 যোগ, তাহলে কত হচ্ছে, 3। তাহলে আমাদের কি লিখতে হবে এখানে, 2 লিখতে হবে। আমরা কত পেলাম, 3 পেলাম। তাহলে 3 আমরা এখানে লিখবো। মানে 2×1=2, 2 আর 1 যোগ করলে 3, 3-এর 2 অংশ। বুঝতে পারলে? এবার আমাদের কাজ কি হবে, নিচের সংখ্যাগুলোর হরগুলোর লসাগু করতে হবে। গুড। তাহলে আমি কি বললাম, যে নিচের সংখ্যাগুলো মানে নিচের হরগুলোর কি করতে হবে, লসাগু করতে হবে। তো লসাগু করো, কি কি রয়েছে, 7 3 2। দেখো 7 হলো একটা মৌলিক সংখ্যা, আর মৌলিক সংখ্যাকে কখনো ভাঙানো যায় না, তাই কি করতে হবে, গুণ করে দিতে হবে। তাহলে কি করতে হবে, 7। আর না হলে তুমি এইভাবে করতে পারো, 7 দিয়ে দিলাম, 7 × 1 = 7, 3 নেমে গেল, 2 নেমে গেল। আবার 3 দিয়ে দাও, 1, 3×1=3, 2। আবার এইভাবে টাইম নষ্ট করা, বুঝলে? তোমরা যখন লসাগু অনেক করবে তখন তোমরা নিজেরাই দেখেই বুঝতে পারবে যে এটাকে কি করতে হবে, এটা কি করতে হবে না। কি করতে হবে, 7×3×2, তাহলে কত হচ্ছে, 7, 3×7=21। 21×2=42। 3×7=21, 21×2=42। 42টা কি হলো আমাদের লসাগু। এইবার দেখো, এবার যেটা কাজ আমরা করব সেই কাজটা মন দিয়ে দেখবে। এইবার একটা বড় দাগ দিবে। হুম দাগ দিয়ে আমরা কি পেলাম, 42 পেলাম। এই 42টা আমরা নিচে লিখব। এবার যে কাজটা আছে সেই কাজটা কিন্তু মন দিয়ে শুনবে, এটাই লাস্ট কাজ আমাদের, তাই না? এবার দেখো, এখানে লব হর রয়েছে। আমাদের সরল অঙ্কের নিয়ম কি ছিল মনে আছে তোমাদের? হ্যাঁ, সরল অঙ্কের নিয়ম কি, প্রথমে আমাদের করতে হয় ভাগের কাজ, তারপরে করতে হয় গুণের কাজ, তারপরে করতে হয় যোগের কাজ, তারপরে করতে হয় বিয়োগের কাজ। এই 4টা মনে রাখতেই হবে তোমাকে সারা জীবন। প্রথমে কি করতে হবে, ভাগের কাজ করতে হবে, তারপর গুণের কাজ করতে হবে, তারপর যোগের কাজ করতে হবে, তারপর বিয়োগের কাজ করতে হবে। তাহলে দেখো, প্রথমে আমরা কি করবো, ভাগের কাজ করব। এই যে হর, এই হর দিয়ে কি করতে হবে, এটাকে ভাগ করতে হবে, 42কে ভাগ করতে হবে। তাহলে 7 দিয়ে যদি আমি 42কে ভাগ করি তাহলে কত হচ্ছে, 7-কে নামাতে পারো, 6×7=42। গুড। আর তোমরা যদি মুখে মুখে না করতে পারো তাহলে কি করবে, সাইডে ভাগ মানে রাফ করে ভাগ করে নেবে, 7 দিয়ে 42কে ভাগ করবে, রাফে করে নেবে, বুঝলে? তাহলে কি হবে, দেখো 6×7=42, 6 আসলো না? এবার দেখো, একটা লাইন এক্সট্রা করে দিচ্ছি, পরের অঙ্কগুলো থেকে আমি ওই লাইনটা এক্সট্রা করবো না। এবার আমরা 6 পেলাম। তারপরে কিসের কথা করতে হবে, গুণের কাজ। গুড। গুণ কি করব, গুণন।
উপরের সংখ্যাটা যে আছে 2 তার সঙ্গে গুণ করে দেবো। তবে যোগ চিহ্ন যোগই দিয়ে দেবো। আবার 3-এর সঙ্গে এটাকে ভাগ করো। 3-এর সঙ্গে এটাকে ভাগ করলে কত হয়? 3 ওখানে কত হয়? 3 1 কে 3, 1 2 12, 3 4 12, 14 গুণন 2 যোগ 2 দিয়ে পড়ো 21 দুগুণ 42 গুণন 3 হয়ে গেল। এবার কি করবো আমরা? গুণের কাজটা আগে করে নেবো। 42, 1 মিনিট। তাই 6 দুগুণে কত হচ্ছে? 12 যোগ 14 দুগুণ 28 যোগ 21, 3 21, 3 1 কে 3, 6 63। যোগগুলো হয়ে গেল। এবার যোগগুলো আমরা করে দেবো, অঙ্ক শেষ, কমপ্লিট। চলো যোগ করো আবার। বারবার ধাপ কেন পারছে? 1 মিনিট। হ্যাঁ, তাহলে আমরা যোগ করো। 28-এর সঙ্গে 21 যোগ করলে 12 যোগ করলে কত হচ্ছে? 2 আর 8 10, 10 10 20, তাহলে কত? 40, 40 আর 60, 100, 103। 103 হয়ে যাচ্ছে। তোমরা না পারলে রাফে করে নিবে। 103 আর কত হচ্ছে? 42। দেখো অঙ্ক তো আমাদের হয়ে গেছে, কিন্তু জাস্ট একটা কাজ এখনো বাকি আছে। কাজটা হলো কি আমাদের? এই অঙ্কগুলোতে না, এই ভগ্ন অংশের যদি উপরের সংখ্যা বড় হয়, নিচের সংখ্যা যদি ছোট হয়, তাহলে আমাদের ভাগ করতে হবে। মনে থাকবে? উপরের সংখ্যা যদি বড় হয়, নিচের সংখ্যা যদি ছোট হয়, তাহলে কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে 103কে 42 দিয়ে ভাগ করব। 42 দুগুণ কত হচ্ছে? 4 8 84। ভাগফল কত আসছে? ভাগফল 13 থেকে 4 বাদ দিলে 5 6 7 8 9 10 11 12 13 9। হাতে 1, 1 আর 8 9, 10 থেকে 9 বাদ দিলে 1 19। তাহলে এখানে দেখো 42 বড় 19 ছোট, তাহলে কিন্তু আর ভাগ যাচ্ছে না। তাহলে 19টা উপরে উঠে যাবে। এখানে 19 লিখে দেবো, আর এখানে এই যে 42 দিয়ে ভাগ করছিলাম 42টা লিখে দেবো। এটাই আমাদের অ্যান্সার। ব্যাস এটুকুই মনে রাখতে হবে। দেখো আবার বোঝাচ্ছি। প্রথমে আমাদের পূর্ণ সংখ্যা, এই যে প্রথমে আমাদের পূর্ণ সংখ্যাটা ভাঙাতে হবে। তারপর আমাদের কি করতে হবে? লসাগু করতে হবে। লসাগুর পর কি করতে হবে? আমাদের ভাগের কাজ করতে হবে, তারপরে গুণের কাজ করতে হবে। তারপর আমাদের অঙ্কটাকে যোগগুলো করে নিলাম। যোগ থাকুক আর বিয়োগ থাকুক, যেটা থাকবে আমরা করবো সূত্র অনুযায়ী। তারপর আমরা কি করব? যেটা আসবে ফল, সেই ফলটা দেখবো উপরের সংখ্যা বড় না ছোট। উপরের সংখ্যা যদি বড় থাকে, তাহলে আমরা কি করব? সেটাকে ভাগ করে ছোট করে নেবো। এটাই অ্যান্সার। বুঝতে পারলে? নেক্সট দেখো, পরের যে অঙ্কগুলো করবো সেই এই লাইনটা করব না, হ্যাঁ? এই লাইনটা মুখে মুখে করে নেব। তোমাদেরকে বলে দেবো, একটু বুঝে নিবে, হ্যাঁ? দেখো 2 নম্বর অঙ্কটা। দেখো এই অঙ্কটা একই রকম আছে। জাস্ট আমাদের কি করতে হবে? আগে পূর্ণ সংখ্যাটাকে আগে ভাঙাতে হবে, যেটা প্রথমে বললাম। হ্যাঁ, পূর্ণ সংখ্যাটাকে আগে কি করতে হবে? ভাঙাতে হবে। তাই ভাঙা পূর্ণ সংখ্যা নিয়ম কি? এটার সঙ্গে এটা গুণন, যে ফলটা আসবে তার সঙ্গে এটা কি হবে? যোগ হবে। হ্যাঁ, 5 1 5, 5 2 7, 7-এর 5, হুম, -3/8 প্লাস 1 4। এবার আমাদের মনে রাখতে হবে, যেটা প্রথম অঙ্কতে শেখালাম, প্রথমে আমাদের ভাগের কাজ করতে হয়, তারপর গুণের কাজ করতে হয়, তারপর যোগের কাজ, তারপর বিয়োগের কাজ। আমরা এখানে দেখব, দেখো বিয়োগ আছে আগে, তারপরে যোগ আছে। আমি জন্য আমরা আগে কি কাছে? যোগ হতে হবে। এই জন্য অঙ্কটা একটু করব আমরা সাজিয়ে নেব। হুম, তাহলে আমরা কি করব? এখানে অঙ্কটাকে সাজিয়ে নেব। 7-এর 5 যোগ 1-এর 4 মাইনাস 3-এর 8। বুঝতে পারলে? এবার অঙ্কটা সাজানো হয়ে গেল। এবার যে কাজটা করব আমরা, এই কাজটা একটু ইম্পর্টেন্ট, একটু ভালো করে বুঝবে জিনিসটা, হ্যাঁ? একটু আলাদাই নিয়ম। এর আগেটা থেকে সবগুলো লসাগু করেছিলাম, তাই না? এবার আমরা সবগুলো লসাগু করব না, এবার আরো সহজ পদ্ধতিতে অঙ্কটা করব। তাই অঙ্কটা একটু ভালো করে দেখো। এবার আমরা কি করব? বাটারফ্লাই। এবার আমরা কি করবো? বাটারফ্লাই এই নিয়মে আমরা কি করবো? অঙ্কটা করবো। বাটারফ্লাই সূত্র
এখন বাটারফ্লাই নিয়মটা কি আমরা তো জানি না, তাই না? এবার আমরা এই নিয়মটা জানো, বাটারফ্লাই কি। দেখো বাটারফ্লাই হলো, মনে করো এখানে একটা সংখ্যা আছে, এখানে একটা সংখ্যা আছে, এখানে একটা সংখ্যা আছে, এখানে একটা সংখ্যা আছে। কোনাকুনি গুণ হবে, কোনাকুনি গুণ হবে, কোনাকুনি কি হবে? গুণন। আর এই পরস্পর কি হবে? গুণন। মনে থাকবে? এটাও আমরা তাই করব। দেখো এই দুটো যেহেতু যোগ চিহ্ন আছে, তাই এই দুটোকে আমরা কি করব? আগে করব। এই দুটো অঙ্ক কি করব? আমরা আগে করব। আগে কি করব? মানে বাটারফ্লাই নিয়মে আমরা কি করব? 4-এর সঙ্গে এটা গুণ করব। 4 আর 7 গুণ করলে কত হয়? 4 7-এ 28। আর 5-এর সঙ্গে 1 গুণ করব। কি হবে? 5 1-এ 5। আর এই দুটো কি ছিল? এই দুটো পরস্পর গুণন। 4 5-এ 20। এই তো বুঝতে পারলে। এবার এটা যেটা সেটাই লিখে দেবো, হ্যাঁ? 3-এর 8। পরে পরে আমরা কি করবো? এটা 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 যোগ করে দাও। 28 আর 5 যোগ করলে কত হয়? 33। 33-এর 20 মাইনাস 3-এর 8। দেখো এখন কিন্তু আমরা বাটারফ্লাই সূত্রটা প্রয়োগ করতে পারছি না, কারণ কি? এখানেও জোড় সংখ্যা, এখানেও জোড় সংখ্যা, এই জন্য করতে পারছি না, কারণ এটা লসাগু যাবে। বাট এখানে দেখো, এটা জোড় সংখ্যা, এটা মৌলিক সংখ্যা, তাই এদের লসাগু গুণ হয়ে যায়। এমনিতে তো গুণ করতে হবে না। আমি যদি এদের লসাগু করি, তবে এদের যদি লসাগু করি, 5 4-এর যে লসাগু, 5 4-এর লসাগু যায় না। 5 হলো মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কাকে বলে? শিখিয়েছি এর আগে। যে সংখ্যাকে 1 দিয়ে বা সেই সংখ্যাকেই ভাগ যায়, তাকে মৌলিক সংখ্যা বলে। হুম। এবার দেখো এদের 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 লসাগু হয় না, তাই কি হয়? এদের যদি গুণ হয়ে যায়, তাহলে 20 হচ্ছে না আমাদের, তাই না? তো সেম নিয়ম বাটারফ্লাই কি শিখলাম আমরা? পরস্পর গুণ হয় আর কোনাকুনি গুণ হয়। আমরা কি করলাম? 7 আর 4 গুণ করলে 28 হলো, 5 1-এ 5। তারপরে যোগ করে দিলাম, আর এটা নিচে নেমে গেল। এখন আমরা বাটারফ্লাই করতে পারছি না, কারণ কি? দুটোই জোড় সংখ্যা। এখন আমরা এই দুটো কি হবে? এই দুটো লসাগু হবে, বুঝলে? আর তোমাদের যদি মৌলিক সংখ্যা নিয়ে যদি ক্লিয়ার না থাকে, তা আরেকবার বুঝিয়ে দিচ্ছি, দেখো। মনে করো 5 হলো একটি মৌলিক সংখ্যা। 5কে যদি আমি ভাগ করব সমান ভাগে, 5 কি সমান ভাগে ভাগ হবে? হবে না। দেখো 4কে সমান ভাগে ভাগ করতে পারবো, 2 যোগ 2 4। কিন্তু 5 কিন্তু হচ্ছে না, তাই না? যে সমস্ত সংখ্যাকে সমান ভাগে ভাগ করতে পারবো না, সেই সমস্ত সংখ্যাই হলো মৌলিক সংখ্যা। বা যে সংখ্যাকে 1 দিয়ে বা সেই সংখ্যা দিয়েই ভাগ যায়, তাকে বলে মৌলিক সংখ্যা। যেমন মৌলিককে দেখো, 5কে বা 5 দিয়ে ভাগ, 1 দিয়ে ভাগ করতে পারবো, 5 1-এ 5। আবার 5কে দেখো 1 দিয়ে 5 দিয়ে ভাগ ভাগ করতে পারো, বুঝলে? চলো এবার বাকি অঙ্কটুকু করা যাক। এবার এই দুটোর কি হবে? এই দুটোর লসাগু মনে থাকবে? তো লসাগু কত করো আমরা? 20 রয়েছে, 8 রয়েছে। তো জোড় সংখ্যাতে দেবো 10 দুগুণে 20, 4 দুগুণে 8, আবার 2 দিয়ে দেবো, 5 দুগুণে 10, 2 দুগুণে 4। এবার সবগুলো কি করবো? গুণ করে দেবো। 2 2 এ 4, 4 5 20, 20 দুগুণে 40। এদিকে হচ্ছে লসাগু আমাদের কত হচ্ছে? 40 হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি করব? এখানে 40 লসাগু। এবার দেখো প্রথম অঙ্কে যে নিয়মটা করেছিলাম মনে আছে না? নিচের সংখ্যা দিয়ে ভাগ, যে ফলটা পাবো তার সঙ্গে কি হবে? উপরের সংখ্যা গুণন হবে। তাহলে 20 দিয়ে যদি 40-কে ভাগ করি, তাহলে কত হচ্ছে? 20 দুগুণ 40, 2 হচ্ছে। এবার এই 2 দিয়ে এটাকে গুণ করতে হবে, তাই না? দেখো আমরা এই লাইনটা কিন্তু লিখবো না, যেমন 2 হচ্ছে ভাগ করে 2 গুণন 33। আমি আগে বলেছিলাম যে এই লাইনটা কিন্তু লিখবো না, এটা বেশি হয়ে যাচ্ছে। একটু মুছে দিলাম। তাই কি করবো? আমরা সরাসরি এই দুটো দিয়ে এটাকে ভাগ করবো, ভাগ ফলের সঙ্গে গুণ করে সরাসরি বসিয়ে দেবো। তো 20 দুগুণ কি হচ্ছে? 40, 2 পাচ্ছি। হুম 2 2 দিয়ে যদি 33-কে গুণ করি, তাহলে কত হচ্ছে? 2 3 দুগুণ 6, 3 দুগুণ 6 66, মাইনাস 8। 8 দিয়ে যদি 40-কে ভাগ করি, কত হচ্ছে? 5 8-এ 40, 5 পাচ্ছি। 5 দিয়ে যদি 3-কে গুণ করি, তাহলে কত হচ্ছে? 3 5 15। তাহলে এখানে কি হবে? 15। দেখো এখানে জায়গা নাই দেখে আমি পাশের জায়গাটা লিখছি, হ্যাঁ? 3 5 15। তাহলে এটাকে বিয়োগ করলে কত হচ্ছে আমাদের? 66 থেকে 15 বিয়োগ করলে, 6 থেকে 5 বিয়োগ করলে 1, আর 6 থেকে 5 বাদ দিলে 1, 51। 51/40। কি বুঝেছিলাম প্রথমে?
যদি উপরের সংখ্যা যদি বড় থাকে তাহলে কি হবে, ভাগ হবে, মনে পড়লো? এবার 51 থেকে 40 বিয়োগ করে দাও, ভাগ করে দাও। 40 একে 40, এক, 11। তাহলে এখানে 11 উপরে, এটা উপরে চলে গেল, এটা যেহেতু ছোট আর ভাগ যায় না, আর এটা 40 পাশে চলে আসলো। তাহলে 1 পূর্ণ 11 40, এটাই অ্যান্সার। বুঝতে পারলে? দেখো সি নাম্বার অঙ্কটা আগের মতো, দেখো এখানে মৌলিক সংখ্যা, এখানে যৌগিক সংখ্যা, তাহলে কোন সূত্রে আসছে আমাদের? হ্যাঁ, বাটারফ্লাই। তাহলে বাটারফ্লাই কি নিয়েছিল মনে আছে? কোনাকুনি গুণ আর পরস্পর গুণ। তাহলে দেখো আমরা পরস্পর গুণ করলে কত হচ্ছে, 5 8 40, আর কোনাকুনি গুণ করো, 8 2 16 যোগ 3 5 15। আর এটা যেটা সেটাই লিখে দেবো আমরা। পরের লাইনে দেখো 16 আর 15 যদি যোগ করে দেখি কত হচ্ছে আমাদের, 5 6 11 1, হাতে 1 2 দিয়ে 1 1 2 আর 1 3, 31 40 মাইনাস 1 4। তাহলে এখন দেখো এটাও জোড় সংখ্যা, এটাও জোড় সংখ্যা, তাহলে কি হবে, এদের লসাগু করতে হবে, তাই না? 40 আর 4-এর লসাগু কত হয়, দেখো 4 দিয়ে যদি দিই 0, 4 1 4, তবে 10 1 1, 10 গুণন 4 সমান সমান 40। এই লসাগু কিন্তু আমাদের 40ই হচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা কি করবো, পরের লাইনটা লিখে দেবো 40। 31, কেন 31 হবে? 40 দিয়ে যদি 40কে ভাগ করি 1 হয়, আর 1 দিয়ে যদি 31কে গুণ করি 31 হবে, বুঝলে? 31 মাইনাস 4 10 40, আর 10 দিয়ে 1কে গুণ করলে 10ই হবে, তাহলে 10। পরের লাইনটা কি হবে আমাদের, 31 থেকে 10 বিয়োগ করলে হবে 21, আর এই 40 নিচে। এখন দেখো উপরের সংখ্যা ছোট, নিচের সংখ্যা বড়, যদি এরকম থাকে মানে এটি হলো প্রকৃত ভগ্নাংশ, যদি এরকম থাকে তাহলে এটা কি হবে, এটাই অ্যান্সার। বুঝলে? নেক্সট, এই লাস্ট ডি নাম্বারটা অঙ্কটা দেখো। ডি নাম্বার অঙ্কে যা রয়েছে আমাদের, দেখো এখানে কিছু নেই, এখানে যেমন ভগ্নাংশ রয়েছে, এখানে কিছু নেই মানে কি? কিছু নেই মানে 1, আর এই পূর্ণ সংখ্যাগুলো আমাদের আগে ভাঙাই নিতে হবে। হ্যাঁ, তাই দেখো যে 7-এর 1 মাইনাস পূর্ণ সংখ্যা মানে কত হয়, 3 8 24, 24 আর 1 25-এর 8 মাইনাস 3 2 6 আর 1 7-এর 3। এবার কি করতে হবে, নিচের হরগুলো লসাগু করতে হবে। যেহেতু এটা বিজোড় সংখ্যা, এটা জোড় সংখ্যা, তাহলে কি করতে হবে, আর এখানে 1 আছে, তাহলে এই দুটোর কি করবো, গুণ করে দেবো সরাসরি। তাহলে লসাগু কত হচ্ছে আমাদের, লসাগু 3 8 24 হয়ে যাচ্ছে আমাদের লসাগু। এবার এটার সঙ্গে এটা যদি ভাগ করি তাহলে দেখো 24 1 24, 24 1 24, আর 24-এর সঙ্গে 7 গুণ করতে হবে। 24-এর সঙ্গে যদি 7 গুণ করি তাহলে কত হচ্ছে আমাদের, 24-এর সাথে 7 গুণ করলে হচ্ছে আমাদের 4 7 4 4 7 28, 28 8, 2 7 5 14 2 16, হ্যাঁ 168 মাইনাস, যদি গুণ করি 3 8 24, 3 দিয়ে 25-এ গুণ করো, 3 25 75 মাইনাস 3 8 24, 8 7 8 56। পরের লাইনটা দেখো, বিয়োগ করে নাও, বিয়োগ করলে কত হচ্ছে, 8 থেকে 5 বাদ দিলে 3, 16 থেকে 7 বাদ দিলে 9, 93 মাইনাস 56/24। এখন দেখো বিয়োগ করলে কত হচ্ছে তোমার, 56, তো 13 থেকে 6 বাদ দিলে 13 থেকে যদি 6 বাদ দিতে তাহলে 7, হাতে 1, 5 এখানে 6, 9 থেকে 6 বাদ দিলে 2, 9 থেকে 6 বাদ দিলে 3, সরি 3, তাহলে এখানে কত হচ্ছে আমাদের 24। আমাদের উপরের সংখ্যা বড়, উপরের সংখ্যা বড় হলে কি হবে, আমাদের ভাগ হবে, গুড 7। তাহলে একবার দেবো, 1 মিনিট, একবার দেবো, 24 1 24, 7 থেকে 4 বাদ দিলে 3, 1 13, 13/24, এটাই অ্যান্সার। বুঝতে পারলে? নেক্সট।
পরের অঙ্কটা দেখো। দেখো এখন একটু অঙ্কগুলো তাড়াতাড়ি করবো, বুঝলে? দেখো, আগে কি করতে হবে, আমাদের পূর্ণ সংখ্যাটাকে ভাঙাতে হবে। তাহলে যেটাকে এগুলো যেরকম সেরকমই লিখবো আমরা। যোগ 5-8 মাইনাস 3 1-3, 3 আর 1 4-3। এবার দেখো, এখানে মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা, তাহলে কি হবে? বাটারফ্লাই। হ্যাঁ, বাটারফ্লাই হিসাবে আমরা করবো। বাটারফ্লাই নিয়ম মনে আছে? কোনাকুনি গুণ, পাশাপাশি গুণ। তাহলে 5 8 কি হবে? 40। আর 4 8 32, 5 5 25 মাইনাস 4-3। সরি সরি, একটু ভুল হয়ে গেছে তাড়াহুড়া করতে গিয়ে। প্লাস হবে, প্লাস হবে। তাহলে 32 আর 25 যোগ করলে কত হবে? 2 3 5, 5 2 7, 57/40। আর বুঝতে পারলে? এবার কি করবো, এই দুটোর কি হবে? এই দুটোর লসাগু। দেখো, এখানে বিজোড় এখানে জোড়, তাহলে এটাও কিন্তু আমাদের একই রকম ভাবে বাটারফ্লাই হয়ে যাবে। কোনাকুনি গুণ, পরস্পর। দেখো, পরস্পর যদি আমি গুণ করি, 40, 3 3 4 12 আর 0 মানে 120। আর এখানেও যদি আমাদের কোনাকুনি গুণ করতে হবে, তাহলে 3 7 21 1 হাতে 2, 3 5 15 2 17 মাইনাস 4 4 16 আর 0। বুঝতে পারলে? জায়গা নেই, এদিকে করছি বাকিটা। তাহলে 171 থেকে 160 বিয়োগ করলে কত হয়? 11 হয়। আর 120, এটাই আমাদের অ্যান্সার। উপরের সংখ্যা যদি ছোট থাকে, নিজের সংখ্যা যদি বড় থাকে, তাহলে এটা অ্যান্সার হয়ে গেল আমাদের। বুঝতে পারলে? প্রথমে আমরা কি করলাম, পূর্ণ সংখ্যাটাকে ভাঙালাম। তারপরে আমরা কি করলাম, বাটারফ্লাই আসলাম। এই দুটো গুণ নিচে তারপরে কোনাকুনি গুণ করে আমরা বসিয়ে দিলাম। তারপরে যোগ করলাম। তারপরে এই দুটোর আবার বাটারফ্লাই করলাম, করে এবার এটা অ্যান্সার আসলো। বুঝলে? নেক্সট, এই অঙ্কটাতে দেখো একটা জিনিস, আমরা কিন্তু এর আগের অঙ্কগুলোতে যখনই পূর্ণ সংখ্যা আমরা ভাঙাচ্ছি, তখন কিন্তু অঙ্কটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। মানে বেশি গুণ করতে হচ্ছে, 100-র উপরে হয়ে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে, আমাদের টাইম লাগছে আর যোগ বিয়োগ করতে একটু সমস্যা হচ্ছে, তাই না? আরেকটা নিয়ম আছে, এই নিয়মটা করলে কিন্তু আমাদের এই পূর্ণ সংখ্যাগুলো আর ভাঙাতে হবে না। এই নিয়মটা দেখে নাও, যদি ভালো লাগে তো এই নিয়মে করতে পারো। তার আগে আমরা কি করব, আগে প্লাসটাগুলোকে এক জায়গায় আনবো। প্লাসগুলোকে কি করবো, আগে এক জায়গায় আনবো। হ্যাঁ, তাহলে 2 × 5 = 6 যোগ 1 × 3 = 4 বিয়োগ 8 × 9, 1 × 8 = 9। এটুকু বুঝলে? আমরা সাজিয়ে নিলাম। এবার যে নিয়ম করলে আমরা কি করব, এগুলো আর ভাঙাতে হবে না। সবসময় মনে রাখবা, এর দিকে কিছু নয় মানে কি প্লাস, কিছু নয় মানে প্লাস। বুঝতে পারলে? এবার দেখো, 2 পূর্ণ আছে, পূর্ণ সংখ্যা আকারে আছে, তাই না? 2 যোগ 1 পূর্ণ সংখ্যার আগে আছে, এখানে প্লাস প্লাস আছে, তাহলে 1 যোগ, এখানে মাইনাস আকারে আছে, তাহলে কি করবো, -1। এবার যেটা সেটাই আমরা লিখে দেবো, বুঝলে? এখানে যেমন যেহেতু প্লাস ছিল, আমরা প্লাস দিয়ে 5-6 প্লাস 3-4 মাইনাস 8-9, এটুকু বুঝতে পারলে? আমরা সাজিয়ে নিলাম। আমরা কি করলাম, পূর্ণ সংখ্যা কিন্তু ভাঙলাম না, পূর্ণ সংখ্যাগুলো পাশে পাশে কি করলাম, সাজিয়ে নিলাম। এবার দেখো আমরা কাজগুলো করব। 2 আর 1 যোগ করলে কত হবে? 3 - 1 যোগ 5-6 যোগ 3-4 মাইনাস 8-9। এবার দেখো, 3 থেকে একবার দিলে 2। তুমি এটা একবারেও করতে পারো, কোনো চাপ নেই। তাহলে এই লাইনটা লেখার কোনো প্রয়োজনই নেই আমাদের, একটা লাইন কমে যাবে। বুঝলে? 2 যোগ, এবার আমরা অঙ্কটা করব। দেখো, সবগুলোর কি করবো, লসাগু করে নেবো। সবগুলোর লসাগু কত হচ্ছে? 6 4 9। 3 দিয়ে যদি দিই, 3 দিয়ে যদি দিই, তাহলে কত হচ্ছে? 3 2 6, 4 3 3 9। 2 দিয়ে দিলে 2 1 2 2 3। 3 2 6, 3 2 6, 6 6 36। লসাগু হচ্ছে কত আমাদের? 36। তাহলে এখানে কি দেবো? 36। এবার দেখো, আমাদের আগের নিয়ম, প্রথমে ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তারপরে যোগের কাজ, তারপরে বিয়োগের কাজ। তাহলে এটা দিয়ে এটাকে ভাগ, যে ফল পাবো তার সঙ্গে উপরেরটা কি হবে? গুণন। তাহলে 6 6 36, 6 পেলাম, 6 আর 5 গুণ করলে কত হচ্ছে? 5 6 30 যোগ 4 9 36, তাই 9 পাচ্ছি, 9 এর সঙ্গে 3 গুণ করলে 3 9 27 বিয়োগ
তিন 4 নং 36, 4 4 আর 8 গুণ করে 4 8টা 32। আর পরের লাইন 2 যোগ 36, 27 আর 30 যোগ হলে কত হয়? 57 মাইনাস 32। তাহলে দেখো 2 যোগ 57 থেকে 32 মাইনাস করলে কত হচ্ছে? 5। 7 থেকে 2 বাদ দিলে 5, 5 থেকে 3 বাদ দিলে 2, 25-এর 36। এবার যে কাজটা হবে, আমরা অ্যান্সার লেখার জায়গা নেই, এটা তোমরা নিচে লিখবে, আমি সাইডে লিখে দিচ্ছি। অ্যান্সারটা কি হবে? এই যে 2 প্লাস আছে না, 2 যুক্ত হয়ে যাবে, 2 পূর্ণ 25-এর 36, এটাই অ্যান্সার। দেখো কত ছোট হয়ে গেল অঙ্কটা, বুঝতে পারলে? এবার লাস্ট অঙ্ক 8-এর দাগের। তাহলে দেখো এই অঙ্কটা আমরা কি করব, পূর্ণ সংখ্যা না ভাঙিয়ে আমরা করব। এর আগে আমরা শিখেছি পূর্ণ সংখ্যা না ভাঙিয়ে কিভাবে করতে হয়। তাহলে আমরা কি করব, 4 যোগ আছে যেহেতু, যোগ 2 বিয়োগ 5। এবার কি করব, যোগ 1-এর 7 যোগ 2-এর 5। এটুকু বুঝতে পারলে? এবার দেখো 6, 4 আর 2 যোগ করলে 6, আর 6 থেকে 5 বাদ দিলে 1। আমি শর্টকাটে করে দিচ্ছি, হ্যাঁ। 1 পাচ্ছি আমরা, ছাড়ো বটেই করে দিই। 6 মাইনাস 5 যোগ, সূত্র আসো, 5 7 বাটারফ্লাই সূত্র 35, 5 1 5 যোগ 7 2 14। আবার দেখো 1 যোগ, তাহলে 19, 14 আর 5 যোগ করলে 19/35। তাহলে দেখো একটা আছে, উপরের সংখ্যা ছোট আছে, তাহলে অ্যান্সার হয়ে গেল আমাদের 1 পূর্ণ 19/35, এটাই অ্যান্সার। বুঝতে পারলে? আজকে মতো কমপ্লিট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।